আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। এটা কি পাতা, কেউ কি দেখে চিনতে পারছেন? অনেকে এই পাতাটার সাথে, মানে এই পাতাটার আমি বলে দিই এরকম, মাঝখানে সেন্টার দিয়ে একটা, এই পাশে একটা, মোট 3, আর এখানে বর্ডারে যদি ধরি 5টা। এরকম 5টা খাজের জন্য এরকম পাতা জাতীয় যে কোনো পাতাকেই সবাই তেজপাতা মনে করেন। দ্বিতীয়ত হচ্ছে দারুচিনির পাতাটাও এরকম হয়ে আসে, কিন্তু দারুচিনির পাতাটা এরকম কার্ভিং হবে না। তেজপাতা যেমন এটা আমার ম্যাচিউর হয়ে গেছে, পাতা শুকায় আসতেছে, গাছেই তুলে ফেলতে হয়। তেজপাতার গাছ দ্রুত বর্ধনের জন্যও তুলে ফেলতে হয়। এই যে এইখানটা আমার নতুন করি আসতো, তো আমি তার আগে করে ফেলছি, কারণ আমি একটু হার্ড প্রুনিং দিচ্ছি, কারণ যাচ্ছি গাছের গ্রোথ ভালো হওয়ার জন্য, সামনে বর্ষায়। আর একে বে অফ লিফ বলা হয়, মূলত সমুদ্র পাশে এই গাছগুলো বেশি লাগানো হয়, কারণ সে প্রচুর পানি পছন্দ করে এবং আমাদের এলাকায় খুব ভালো হয়। আমারটাও যদিও কলমের চারা, আজ 1 বছর বয়স হয়ে গেছে গাছের। সো এগুলোর হচ্ছে গিয়া সুবিধা একটাই, বেলে দোআঁশ মাটি, মানে ক্ষারযুক্ত মাটিতে সে ভালো হয়। সো আমাদের এলাকা খুলনা ডিভিশনের আন্ডার হয়, ক্ষারযুক্ত মাটি ও ক্ষারীয় মাটি আমাদের এলাকায় বেশি, যার কারণে ওখানে খুব ভালো হয়। আর অন্যান্য অ্যাসিডিক মিডিয়ার জন্য যেগুলো তৈরি করতে হয় মাটি, সেগুলো আমি আলাদা মাটি মিডিয়া তৈরি করে নিই। সো এখন যেটা বলবো, যে অনেকেই দারুচিনির পাতার সাথে কেন করেন, এই যে তেজপাতার পাতা এরকম লম্বা হয়ে এখান থেকে সরু হয়ে আসবে, হ্যাঁ, দারুচিনির পাতাটা কিন্তু এরকম হবে না। সে এখান থেকে একটা গোল রাউন্ড নিয়ে তারপর অনেক লম্বা, আর সে এরকম কার্ভিং তো প্রথমেই প্রশ্নই আসে না, গাছে থাকা অবস্থাও কার্ভিং হবে না, গাছে কচি অবস্থা আসবে না। আর এর কচি পাতাটা হয় একদম কচি কলা পাতা, টিয়া কালারের মতো। বাট দারুচিনির পাতাটা হয় লাল, পুরাই লাল, টকটকা লাল টাইপের আসবে, এবং ম্যাচুরিটির সাথে সাথে সে আস্তে আস্তে সবুজ, হালকা সবুজ, তারপরে গাঢ় সবুজ আসবে, এবং অনেক বড় বড় কানের মতো পাতা। এই একই রকম 5টা খাঁজ বিশিষ্ট হবে। আবার একই রকম 5টা খাঁজ বিশিষ্ট, মাথাটা আরেকটু রাউন্ড, আর মাথার এই জায়গাটা এরকম শার্প না হয়ে গোলাকৃতি যেটা হয়ে আসবে, সেটা একই রকম দেখতে। সেটা হচ্ছে লবঙ্গের পাতা। এই লবঙ্গর পাতা, তেজপাতা, দারুচিনি পাতা সবাইকে আসলে কেন ভেজাল করতে যেত, আসলে অল্প বয়সে মানুষের ওই যে ইচড়ে পাকা, যেমন আমরা একটা প্রবাদ ইউজ করি বাক্য সংকোচনে, তো গাছপালা বা নার্সারিতে কেউ বলে দিলে ওটাই চিরন্তন সত্য মেনে এবং ওটাকে নিয়ে চলাফেরা করার থেকে বেটার আমি সেটা সম্পর্কে আগে জানি, তারপরে কোনো কিছু আমি বলি, নয়তো একটা ভুল তথ্য মানুষ আজীবন বহন করবে। আমি এটা তুললাম মূলত, আমার নিউরোপ্যাথিক পেইন খুব ভালো রিলিফ করে। যে কোনো যাদের প্যারালাইসিস আছে, যাদের নিউরোলজিক্যাল পেইন আছে, সেরেব্রাল, কী জানি বলা এটাকে, না, সার্ভাইকাল স্পন্ডালোসিস যেটা যাদের আছে, তাদের এই ধরনের পেশেন্টদের, আমার যেমন সার্ভাইকাল স্পন্ডালোসিসের কারণে হচ্ছে 4, 5, 6 হচ্ছে সার্ভাইকাল রিজনের, এই বোনস হচ্ছে কলাপসের কারণে রুটের নার্ভ প্রেশারাইজ, যার কারণে নিউরোপ্যাথিক পেইন হয়। তো এটা আমি প্র্যাকটিক্যালি যত রটা খাইছি তত আমার সাথে সাথে কাজ করছে। আমার কাছে মনে হয় না আমি কখন নিউরোপ্যাথিক পেইন ফিল করছি। এবং এর হচ্ছে প্লাস পয়েন্ট, সে অ্যান্টি ক্যান্সার প্রিভেন্টিভ, অ্যান্টি হাইপারটেনসিভ, এবং তার এই মশলা কন্টেনিংয়ের জন্য সে বডির ওয়েট লস করে, এবং কোনো সাইড ইফেক্ট আমি এখনও পর্যন্ত পাইনি। এবং এটার রিসার্চ আমি যতটুকু ঘেটে পাইছি, এটা প্রেগনেন্ট মহিলাদের হচ্ছে কোনো সাইড ইফেক্ট নাই। সো আমি এটা পর্যাপ্ত পরিমাণে খাইছি। তো আমার এটা বেশ কিছুদিন আমার ব্যথা বেড়ে যাওয়ার কারণে আজকে বেশ কিছু আমি গাছ থেকে তুললাম, একটু হার্ড প্রুনিংও দিলাম, কারণ সে যখন প্রতিবারই কুশি নিয়ে আসে, এই যে মুখের কাছ থেকে এরকম যখন কুশি বের হয়, যে দেখাচ্ছি, কোথায় যেন দেখাইলাম, এরকম শার্প মতো এখান থেকে সে কুশি বের হয়, তখনই এরকম 4-5টা ডালপালা সহ, যে এটা যেমন দেখাচ্ছি, এই যে এই গাছটা এরকম 4-5টা ব্রাঞ্চিং সহ বের হয়। এই জন্য দেখবেন বাজার থেকে কেনা তেজপাতার সাথে আপনি এরকম প্রায়, যারা রাঁধুনি তারা খেয়াল করবেন যে এরকম কালো ডাল পাওয়া যাচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার, তেজপাতা পাতা এখন শুকাইতে হয় না। বেলি যে বলছে, এটা পানিখোর গাছ, একটা বললাম যে লবণাক্ত পানি, বেলে দোআঁশ মাটি তার প্রয়োজন। আর এর আমি যে পাতাগুলো কোঁকড়ায় গেছে না, গতকালকে বৃষ্টির পানি পড়ছে, রাত পর্যন্ত বৃষ্টির পানি দেওয়া হয়েছে 1বার না 2বার। যখনই তাকে পানি কম দেওয়া হয়, পাতার মাথা এরকম পুড়ে কালচে হয়ে যায়, পাতা এরকম শুকায় চ্যাপ্টা হয়ে আসে, যদি সে গাছের গোড়ায় সবসময় স্যাঁতে এবং ভেজা ভেজা না থাকে। আর যদি আপনি রাখতে পারেন ভেজা, তাহলে একদম দেখবেন ম্যাচিউর পাতা এরকম চ্যাপ্টা হয়ে থাকবে, ঠিক এরকম চ্যাপ্টা হয়ে থাকবে, কিন্তু দিন শেষে মাথার শার্প অংশটা এরকম সরু হয়ে থাকবে। সো এটা, আর তেজপাতার কালার কেউ পানিতে ফুটায় দেখছেন কিনা জানি না, ফুটালে দেখতে খুবই সুন্দর, একদম চায়ের লিকার যেমন কালো আসে, ঠিক এই কালার কারণ ধারণ করে। এবং ওইটা পরিমাণে আমি ওই লিকারের হাই রোজটাও খেয়ে দেখছি কোনো সাইড ইফেক্ট করে কিনা, স্টেপ বাই স্টেপ, তখন আমার কাছে মনে হয়েছে যেটা করে নাই।
এই জন্য ভিডিও আমি এর আগে করলেও আমি কখনো এভাবে অথরাইজ করি নাই, কারণ আমি 1 বছর বডি সাইড ইফেক্ট নিজের উপরে রিসার্চে ফলো করছি, যা রিসার্চে লেখা তা প্র্যাকটিক্যালি নিজের বডির উপরে ফলো করার পরে যখন আসলে পাই নাই এবং বেটার দেন ভালো কিছু পাওয়া ছাড়া নেগেটিভ কোনো সাইডে পাই নাই, তখনই আমার কাছে এটা মোস্ট জাস্টিফাইবল মনে হয়েছে। যা কাগজে কলমে লেখা তা প্র্যাকটিক্যালি আমার কাছে মনে হয়েছে। তো আমি আজকে 50% ফোটাবো, যেহেতু কাঁচা, এর কস্টটা অনেক ভালো পাওয়া যাবে এবং রটা অনেক ভালো হবে এবং এর ফ্লেভারটা একটু মিষ্টি টাইপের আসে। যারা দারুচিনি ফোটান, আমি দারুচিনি ফোটাও খাই, ওটা এবং এটা মাঝে মাঝে মিক্সিং করে খাই, দুইটা মিলাই খাই। বাট শুধু এটার রসটা হচ্ছে আমার নিউরোলজিক্যাল পেইন বা নিউরোপ্যাথিক পেইন রিলিফ যেমন করে মাশরুমের যেমন আছে, ওই রকম মাশরুমের মতো এটাও একটা কাজ করে। তো এটা খুব ইজি অ্যাক্সেস, যেহেতু মাশরুমের প্রাইস কস্টলি, বা বে লিফ খুবই সস্তা এবং এটা উঠায় রাখার পরে আমার বাড়িতে আছে এরকম। আমি যদি এরকম কেটে কেটে রেখে দিই, যেমন এখানে এগুলো যদি আমি রেখে দিই, আজকে 4-5 দিন পরে যদি আপনাকে আমি প্যাকেট থেকে বের করে দেখাই, দেখবেন এটা প্যাকেটের মধ্যে ড্রাই হয়ে আছে, এর কোনো রোদের দরকার হয় না, কারণ সে পানি ছাড়া থাকতে পারে না, অটো ড্রাই হয়ে ওই সবুজাভ কালার ধারণ করবে। এই জন্য চেষ্টা করবেন বাজার থেকে সবুজাভ টাইপের শেষ পাতাগুলো নিতে, তাহলে বুঝবেন ওটা রিসেন্টলি 1 সপ্তাহের মধ্যে তোলা হয়ে বাজারে আসছে, কারণ সে 7 দিনের মধ্যে অটো পানিহীন থাকার কারণে গাছের পাতা ড্রাই হয়ে সবুজাভ ধারণ করবে। সো বাই।